রাজা জনকের যে কথাটা আমরা জানি, সেখানে আমরা ওনাকে যে কর্তব্যগুলি পালন করতে দেখেছি, সেটা হচ্ছে প্রথমে তিনি রাজা হিসাবে রাজত্ব, প্রজা পালন সমস্ত কাজটা করেছেন। আবার তাকে গৃহীর জীবন যাপন করতেও দেখেছি। আবার শেষ পর্যন্ত তিনি ঋষির জীবন যাপন করেছেন। তো কাজে যেমন প্রয়োজন, যেরকম যখন কাজের প্রয়োজন, কোনো কিছুতেই নির্লিপ্ত না থেকে কর্তব্যগুলি উনি করে গেছেন, এবং তার সেই আচরণ নির্লিপ্তভাবে রাজা, গৃহী এবং ঋষি, রাজর্ষি জনক তাকে বলাই হয়, যেরকম ভাবে করেছেন, তার সেই আচার আচরণ দেখেই জনসাধারণ যাতে সেই আচরণ করতে পারে, সেই রকম ভাবেই বলা হয়েছে যে মহৎ ব্যক্তিরা যা করে সাধারণ মানুষও সেইভাবেই একটা দৃষ্টান্ত অনুসরণ করে আর কি, তারা যে দৃষ্টান্ত রেখে যায়। খুব সুন্দর। আর কেউ কিছু বলবেন? মধুমিতা ম্যাডাম, রিনা ম্যাডাম, লক্ষ্মী স্যারের কাছে শুনে। এই আরেকটু আমরা পিছিয়ে যদি যাই, এখানে আমরা দেখেছি যে কর্ম না করে কেউ কিন্তু থাকতে পারে না। আমরা 5 নম্বর শ্লোকে দেখেছি লহি কশ্চিৎ ক্ষণমপি যা সুতিষ্ঠতি কর্মকৃত কার্যতে হি অবসর কর্ম সর্ব প্রকৃতি জয়ী। প্রকৃতির যে 3টি গুণ আছে, সেই গুণের বশবর্তী হয়ে আমরা কিন্তু কাজ করতে বাধ্য। আমরা দেখেছি একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু কাজে জড়িয়ে পড়ে, কারণ সে চুপ করে থাকতে পারে না। দোলনাতেও হাত পা নেড়ে খেলে, একটু বড় হলে ছোটাছুটি করে চারদিকে, মানে কর্ম না করে কেউ স্থির থাকতে পারে না। আমাদের সেইভাবেই ঈশ্বর তৈরি করেছেন। তো এই প্রকৃতির গুণে অবশ হয়ে, যেন আমরা অবশ হয়ে কারো বশবর্তী হয়ে আমরা এই কাজগুলো করে থাকি। এই জন্যই ভগবান বলছেন যে এই আমার কোনো কাজ না, কোনো কাজ নেই বস্তুত, কিন্তু তবু আমি কর্মে লিপ্ত থাকি। না হলে কি হবে? আমি যদি কোনো কর্ম না করি, সেটাও কিন্তু পরিষ্কার করে বলেছেন, যদি হি অহং ন বর্তেয়ং যাতু কর্মণি অতন্দ্রিতঃ মম বর্তমান বর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্ব। যদি আমি কোনো কাজ না করি, চুপচাপ থাকি, কোনো কর্মে নিজেকে না জড়াই, হ্যাঁ, আমি তো কর্ম করছি সাক্ষী হিসাবে, দ্রষ্টা হিসাবে আছি জগতে, যা কিছু কাজ হচ্ছে সে আমি সবই লক্ষ্য রেখেছি, কিন্তু আমি নির্লিপ্ত ভাবে কাজ করছি। আমি যদি না কাজ করি, তাহলে সমস্ত মানুষ কিন্তু আমারই পথ অনুসরণ করবে এবং সময় নিষ্কর্ম হয়ে, মানে কোনো কর্মহীন ভাবে জীবন কাটাবে। এখানে সেটিও কিন্তু বুঝতে হবে।